আমার ক্যামেরাম্যান বসে আছে গাছে উঠে বসে আছে, গাছ থেকে পড়লে পাহাড়টা ভেঙে যাবে। নাম নাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, মাঝখানে কিছুদিন ব্লগ দিতে পারিনি একটু সমস্যার জন্য, তো শুধু রিল ভিডিও আপলোড করে গেছি। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগটা শুরু করছি। এরা এত বদমাইশ, সকাল এরা এখন 9টা বাজতে যায় তবু কেউ ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠছে না, এত বদমাইশ। 9টা বাজে, মুখটা দেখা। আর এই যে এই ঘরটা তোমাদের দেখিয়েছি, হাসে দেখো, এই ঘরটা তোমাদের দেখিয়েছিলাম যে প্লাস্টিক পেতেছিলাম, তো এখন তো প্লাস্টিক তুলে দিয়েছি। তো তবুও দেখো এই যে মেঝেটা এখনো কিন্তু ভিজে আছে। আগের একটা ভিডিওতে তোমাদের তো দেখিয়েছিলাম প্লাস্টিক পেতে দিয়েছিলাম। বর্ষার সময় আমাদের ঘরে জল উঠে গেছিল, জল ওঠার কারণে পুরো ঘরটা ভিজে ভিজে মানে থাকতে পারতাম না। এখন প্লাস্টিক তুলে দিয়েছি, তুলে দিয়ে আর চারিদিকে জল অনেক শুকিয়ে গেছে। এই যে এখনো ভিজে আছে, অনেকটাই ভিজে আছে। আর বাইরের জল কতটা কমেছে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক জল উঠে গেছিল না এইখানটায়, সেই জলগুলো সব নিচে লেগে গেছে। এই যে এতটা এখানে পেছনে তাহলে দেখতে পাবো জল, এখানে আমিও দেখবো। জল উঠে গেছিল, 102 জল উঠে গেছিল, সেই জল সব নিচে লেগে গেছে, নিচে লেগে গেছে। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, আমি কিছু গাছ লাগিয়েছি, গাঁদা ফুলের চারা এখানে লাইনে বসিয়ে দিয়েছি। লাইনে বসিয়ে দিয়ে কথা বলতে আমি একটুখানি গাছ পাগল, আমার ফুল গাছের ভীষণ শখ। এই গাছগুলো তো আমি মেলায় গেছিলাম, মেলা থেকে 4টে গাছ নিয়ে এসেছিলাম। এই যে এই গাছটা, এই ফুল গাছটা 4টে নিয়ে এসেছিলাম, এটা 4টে নিয়ে এসেছি। আর এমনি গাঁদা ফুলের চারা 4টে নিয়ে এসেছিলাম। ওই মেলায় গিয়ে কিছু কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই গাছের চারাগুলো নিয়ে এসেছিলাম। আর এইখানটাতে জল উঠে যায়, একদম বিধিকিস্তি অবস্থা। যাক এখানে কিছু গাছ লাগিয়ে দিয়েছি, গাছগুলো এখানে আরও গাছ দেওয়ার ইচ্ছা আছে। আর একটা জিনিস, এই যে এখানে উনুনটা করেছি আমি, এখন শুকনো পড়ে গেছে না, তো কাঠে রান্না করতে। আর শীতকালে তো কাঠে রান্না করার মজাই আলাদা। শুকনোর সময় আমাদের এই জায়গাটা দারুণ লাগে। তো সকালবেলায় আমি কি খাই সেটা তোমাদের দেখাবো। তো এই যে সেই খাবারটা, সকালের খাবার আমার। এটা কি বলো তো, এটা মাছের তরকারি। এখন ঠান্ডার সময় তো, এটা মাছের তরকারি কালকে রাতে করেছিলাম, এখন সকালে গরম করেছি, গরম গরম। এই হলো আমার সকালের খাবার। বন্ধুরা, আমি তো ঘরে রেডি হচ্ছিলাম, তো আমি একদম ভুলেই গেছি যে আমি ব্লগ বানাচ্ছি। তো রেডি হওয়ার ভিডিওটা আমি দিতে পারলাম না। তো এইটা হচ্ছে কি আমার ভিডিওর লোকেশন। তো এই জায়গাটাই আমি ভিডিও বানাই, এই জায়গার লোকেশনটা আমার দারুণ লাগে। কেন বলো তো, এই সামনেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এটা পুরোটা মানে জায়গাটা এতটা সুন্দর লাগে, এটা পুরোটা মাঠ। তো এই জায়গার ভিডিও তোমরা অনেকেই দেখেছো অবশ্য। তো এখন আমি কিছু রিল ভিডিও শ্যুট করব। আর এই যে আমার ক্যামেরাম্যান বসে আছে গাছে উঠে বসে আছে, গাছ থেকে পড়লে পাহাড়টা ভেঙে যাবে। নাম এই গাছটার ভিডিও তোমরা দেখেছো অবশ্য। তো চলো আমি ভিডিও শ্যুট করে নিই, তারপর দেখা হচ্ছে। আমি রিল বানানো আমার প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। এবারে গিয়ে এগুলো খুলবো, খুলে রান্নার কাজ আছে বলতে গেলে তোমরা গেলেই দেখতে পাবে। এবার গিয়ে রান্নায় বসবো, কেন এখন 11টা বাজে, একটু পরেই আমাদের দাসবাবু চলে আসবে, তখন বলবে এখনও রান্না হয়নি, চলো রান্নায় লেগে পড়ি। আমি ভাবলাম কি বাড়ি এসে আমাকে রান্না করতে হবে। এই তো দেখো আমার ছোটো মেয়ে রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছে। এই যে কদ্দূর রান্না হয়নি। এই যে দেখো আমার কিছু করা লাগলো না, আমি তো গেছিলাম ভিডিও করতে, আর তার মাঝখান থেকে দেখো ওইদিকে কেটে কুটে সব রেডি করছে, জানে ওর বাবা এসে বকবে, ওই জন্য আমার সাহায্য করে দিচ্ছে। এই যে
চাল ধুয়ে নিয়ে আসছে। জল দেবো? হ্যাঁ, ঘরের জল দাও। তাড়াতাড়ি করছে, জানে বাবা আসলে বকবে, ওই জন্য তাড়াতাড়ি করছে। বাড়িতে এসে আমার কিছু করা লাগলো না, আমি তো ভাবলাম যে ভিডিও করে এসে আমার তাড়াহুড়ো করতে হবে। ও অঙ্ক করতে বসবে। তো এই একজন কাটাকুটি করছে আর একজন খেলনাবাটি নিয়ে খেলছে, এখন রান্নাবান্না হবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো, তো কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। সবাই ভালো থেকো।